ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে, ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে। তোমরা আল্লাহর পথে ডাকো, আল্লাহর দ্বীনের পথে ডাকো, হিকমত সহকারে কৌশলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে। অপসংস্কৃতি শৈলাভ থেকে আমাদের পরিবারকে রক্ষা করা, এই রক্ষা করার ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করা। এজন্য আমাদের পরিবারের সদস্য যারা আছেন, আমাদের বাবা মা, আমাদের সন্তান, ছেলে মেয়ে যারা আছে, সবাইকে নিয়ে একটা পারিবারিক একটা বন্ধন তৈরি করা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কাফের ছিলেন তখনও সেনাপতি ছিলেন। তিনি যত যুদ্ধে যুক্ত হয়েছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। ঈমান আনার পরে যখন মুসলমান হলেন তখনও যত যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তিনি চিন্তা করলেন যে লোকেরা তো আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার চাইতে খালিদ ইবনে ওয়ালিদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এই জন্য তাকে সেখান থেকে প্রত্যাহার করলেন। কিন্তু প্রিয় ভাইরা, আপনার কি কোথাও পেয়েছেন হাদিসে, কোনো ইতিহাসে, কোনো বইতে যে খালিদ ইবনে ওয়ালিদ এই জন্য বিদ্রোহ করেছেন? করেননি। মানে বুখারী শরীফের প্রথম হাদিস যেটা, ওইটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি আমার কাজগুলো সকাল থেকে শুরু করে যত কাজ আছে সব কাজই করব শুধু আল্লাহকে খুশি করার জন্য, এবং ভালো ভালো কাজগুলো সবই আমি করব, ভালো কাজ করলে বাদ দেব না। আর খারাপ কাজ যেগুলো কোনোটাই করব না, এমন একটা সিদ্ধান্ত আমাদের সকলের মধ্যে থাকা উচিত। আমার মনে হয় যে আমরা যদি রোকন হিসেবে আমাদের দায়িত্ব যেটা আছে, সেই দায়িত্ব লিখিত দায়িত্ব ছাড়াও অলিখিত অনেক দায়িত্ব আছে বেশি। লিখিত দায়িত্ব খুব কম। রুকনিয়াতের দায়িত্ব কর্তব্য বইতে পড়েছেন না আপনারা? সেখানে কয়টা কাম আছে? রুকনিয়াতের দায়িত্ব কর্তব্য 1 পৃষ্ঠা তো আছে। এই 1 পৃষ্ঠা দিয়ে সারাদিন পার হবে, করা যাবে? সারাদিন আমাকে অনেক কাজ করতে হবে। আমরা যেই আয়াতে কারিমা তিলাওয়াতের মধ্য দিয়ে রুকনিয়তের শপথ গ্রহণ করেছিলাম, আমরা শপথ করেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শপথ গ্রহণ করেছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা শপথ গ্রহণ করেছিলাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের ব্যক্তিগত নানা দুর্বলতা, আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে জজবা, আমাদের যে ইতিহাস ঐতিহ্য, সেইগুলোকে আমরা আমাদের স্মৃতি থেকে, আমাদের তৎপরতায় আমরা দেখছি যে আমরা সেই জায়গা থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি। সংগঠনের রোকন হিসেবে, সংগঠনের শপথকৃত ভাই বোন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে একটি কল্যাণধর্মী সৎ মানবিক বাংলাদেশ রূপে গড়ে তোলার জন্য আমরা আবারও নূতন করে অঙ্গীকারাবদ্ধ হব, শপথে বলিয়ান হব। এই দেশ কারো কেনা দেশ নয়, এই দেশ অসংখ্য শহীদের রক্তে ভেজা বাংলাদেশ। শহীদ নিজামীর রক্ত এখানে পড়েছে, শহীদ মুজাহিদের রক্ত এখানে পড়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত এই জমিনে পড়েছে, মীর কাসেম আলীর রক্ত এই জমিনে পড়েছে, কামরুজ্জামানের রক্ত এই জমিনে পড়েছে। অগণিত শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশ, এই বাংলাদেশ কোনো কারো দয়ার দান নয়। এই বাংলাদেশের উপরে কোন অযাচিত হস্তক্ষেপ যদি কোনো শক্তি করে, আমরা আমাদের জীবন দিয়ে এটাকে রুখবো ইনশাআল্লাহ।